হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অ্যাগেন আমার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 10 মেশিনে VMware ওয়ার্কস্টেশন প্রো ইনস্টল করা যায়। এটা খুবই বেসিক একটি টিউটোরিয়াল। বেসিক্যালি যারা নেটওয়ার্কিং এ নতুন বা সার্ভার নিয়ে যারা ফার্স্ট প্রথম পর্যায়ে কাজ করছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করতে হয়। আমরা ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ মেশিনগুলো আমরা দিতে পারি, আমাদের সার্ভার মেশিন দিতে পারি ভার্চুয়াল মেশিনে। এই জন্য আমাদেরকে কিছু ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ইউজ করতে হয়, যার মধ্যে একটি হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এটি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। ফার্স্ট আমাদেরকে চলে যেতে হবে www.vmware.com। চলেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, দেন টাইপ করি www.vmware.com। আমাদের ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। দেন আমাদের এখানে যে আমরা চলে যাব রিসোর্স ট্যাবে। দেন রিসোর্স ট্যাব থেকে আমরা প্রোডাক্ট ডাউনলোড সেকশন আমরা চলে যাব। আমরা যাই রিসোর্স, দেন প্রোডাক্ট ডাউনলোড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের VMware এর বিভিন্ন সফটওয়্যার ভার্সনগুলো এখানে আছে। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে ইউজ করতে পারবেন। বেসিক্যালি এখানে মোস্ট অফ দ্য সফটওয়্যারই আপনাকে পারচেস করতে হয়। পারচেস ছাড়া আপনার 30 ডেজ এর জন্য আপনারা সময় পান। 30 ডেজ আপনার ট্রায়াল হিসেবে আমরা ইউজ করতে পারবেন যদি আপনাদের পারচেস কি না থাকে সেক্ষেত্রে। আর আপনারা যদি পারচেস কি না থাকে সেক্ষেত্রে আপনার আরেকটা সফটওয়্যার ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে ভিমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ার যে ভার্সনটা আছে, এই ভার্সনটা আপনারা ডাউনলোড করতে পারেন। দেন ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটা ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কি প্রয়োজন পড়ে না। বেসিক্যালি যারা বেসিক তাদের জন্য এটা খুবই ইজি। এটা ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন। বাট আমি আমার আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো VMware ওয়ার্কস্টেশন প্রো যে ভার্সন আমার কাছে ডাউনলোড করা আছে। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টের মধ্যে বলতে পারেন। আপনাদের কারো প্রয়োজন হলে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো। VMware ওয়ার্কস্টেশন 15.6 লেটেস্ট এই ভার্সনটা আমি ইনস্টল করা আপনাদেরকে দেখিয়ে দিব। যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। দেন আপনারা ওটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সো চলেন আমরা এখন ইনস্টল করার পর্যায়ে চলে যাই। আমার সফটওয়্যারটা আছে এখানে, এটা হচ্ছে আমার সফটওয়্যারটা। সরি, ইনস্টল করছি। ডাবল ক্লিক করে ইয়েস। প্রথম পর্যায়টি খুব ইজি। পরবর্তী আমার ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়ে দেবো কিভাবে এই ভিমওয়্যার ভার্চুয়াল মেশিন আমি কিভাবে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 অথবা লিনাক্স সার্ভার বা উবুন্টু সার্ভার কিভাবে আমি ইনস্টল করতে পারি সেটা আমি দেখাবো। নেক্সট, I accept the terms in the license agreement. Then next, এটা আমি টিক মার্ক দিচ্ছি না। Then next, আমি এটি আনচেক করে দিচ্ছি। চেক ফর প্রোডাক্ট আপডেটস অন সেটআপ, আমাদের দরকার নেই।
দেন again join the VMware customer experience improvement program, এটা আমার দরকার নেই, আমি আনচেক করে দিচ্ছি। দেন আমি ডেস্কটপ আইকনে যাচ্ছি এবং সেটআপ মেনু প্রোগ্রাম ফোল্ডারে আমার যেন আইকনটা আছে সেটা আমি যাচ্ছি। নেক্সট, দেন ইনস্টলিং হচ্ছে। আমি আমার নেটওয়ার্ক ফোল্ডারে চলে যাই। ফার্স্ট আমাদের ইথারনেট একটাই থাকে। আমি এখানে আমার কিছু মডেম ইনস্টল করেছিলাম, যার কারণে আমার এই কয়েকটা অপশন আছে। আমি ওয়াইফাই ইউজ করছি, যেন ওয়াইফাই। এখন দেখবো আমরা যখন সেপারেট ভিমওয়্যারটি ইনস্টল হবে, আমাদের আরো দুইটি ল্যান পোর্ট অটোমেটিক্যালি ইনস্টল হবে। এটা হচ্ছে ভিমওয়্যার এর জন্য। এই ল্যান পোর্টের মাধ্যমে আমাদের ভার্চুয়াল মেশিনগুলো আমাদের ফিজিক্যাল মেশিনের সাথে কমিউনিকেট করে। দেন আমরা সেই ভার্চুয়াল মেশিন থেকে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি, আমরা যদি ইন্টারনেট কানেক্টিভিটি থাকে। আমার ইনস্টলেশন প্রসেসটি চলছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন করে আমার ল্যান পোর্ট ইনস্টল হচ্ছে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল ল্যান পোর্ট, এগুলো হচ্ছে আমার ভার্চুয়াল ভিএমওয়্যার ল্যান পোর্ট। আমি এখন লাইসেন্স অ্যাক্টিভেট করছি না, আমি আপাতত ফিনিশ দিচ্ছি। ফিনিশ বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আগে যাচ্ছি নেটওয়ার্ক সেকশনে, প্রপার্টিজ, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল মেশিনের জন্য, ভিমওয়্যারের জন্য দুটি অ্যাডাপ্টার ইনস্টল করেছি। পরে যখনই ভিমওয়্যার সফটওয়্যারটি ইনস্টল করবেন, আপনাদের অটোমেটিক্যালি আপনাদের মেশিনে দুটি অ্যাডাপ্টার ইনস্টল হবে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। যেই অ্যাডাপ্টারগুলোর মাধ্যমে আপনারা ভার্চুয়াল মেশিনগুলো ফিজিক্যাল মেশিনের সাথে কমিউনিকেট করবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিমওয়্যার ওয়ার্কস্টেশনের আইকনটি চলে আসছে। আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করছি। ভিউয়ার্স, আমার এখানে শো করছে I have license key for VMware Workstation 15 আমার লাইসেন্স কিতে যাচ্ছে, অথবা I want to try VMware Workstation 15 for 30 days, 30 দিনের জন্য ওই ট্রায়াল ভার্সন ইউজ করতে পারি, অথবা যে আমার কাছে যদি প্রোডাক্ট কি থাকে তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট কির মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারি। আমার কাছে যেহেতু প্রোডাক্ট কি আছে, আমি প্রোডাক্ট কির মাধ্যমে অ্যাক্টিভেট করছি। I'm trying the first key. Wow, it's working. Now finish. This is my window of our virtual machine VMware Workstation Pro 15.5। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, আমার যদি কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা আবার আমরা এখান থেকে কিন্তু ফাইল নিউ ভার্চুয়াল মেশিন। ভিউয়ার্স, আজ আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আমার ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলিতে আমি ভার্চুয়াল মেশিন অ্যাড করা
আমি দেখিয়ে দেব। উইন্ডোজ মেশিন ইনস্টল করব, লিনাক্স সার্ভার ইনস্টল করব, উবুন্টু ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই VMware Workstation Pro এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ভার্চুয়াল মেশিনগুলো দিতে পারি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে, এবং যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে অবশ্যই এটাই জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। আপনারা তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।